বাংলাদেশে শেষবার যখন খেলতে এসেছিল হংকং চায়না, তখন এক তিক্ত অভিজ্ঞতাই হয়েছিল তাদের সঙ্গী। 2006 সালে বাংলাদেশকে 0-2 গোলে পরাজিত করেছিল তারা। ম্যাচের গোলদাতা জিরাল্ড অ্যাম্বোজা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিমানবন্দর থেকে মশা ভর্তি এক মিনি বাসে তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়। সেবার আশেপাশের শব্দে ঘুমও ভালো হয়নি তাদের। তারপর ম্যাচটি জিতে স্বস্তি পেয়েছিল তারা। দীর্ঘ 19 বছর পর আবারও বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে হংকং চায়না। 9 অক্টোবর বাংলাদেশ সময় রাত 8টায় জাতীয় স্টেডিয়ামে গড়াবে ফুটবল ম্যাচটি। এর আগে মুখোমুখি দেখায় জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। 4 বারের দেখায় অর্জন একটি ড্র। 2006 সালে দুবারের দেখায় 0-1 ও 2-0 গোলে পরাজিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। 2003 সালে এসেছিল 2-2 গোলের একমাত্র ড্রটি। আর প্রথম দেখায় 1975 সালে বাংলাদেশকে 9-1 ব্যবধানে বিধ্বস্ত করেছিল তারা। ফিফার বর্তমান র্যাঙ্কিংয়েও এগিয়ে হংকং চায়না। দলটির বর্তমান অবস্থান 146 নম্বরে, যেখানে বাংলাদেশ 184তম স্থানে অবস্থান করছে। নিজেদের শেষ 5 ম্যাচে হংকংয়ের জয় কেবল একটি, তবে তারা সেই ম্যাচগুলোতে খেলেছিল এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ শেষ 5 ম্যাচে মালদ্বীপ ও ভুটানকে হারালেও সিঙ্গাপুরের কাছে পরাজিত হতে হয়েছে। ভারত ও নেপালের বিপক্ষে হয়েছে গোলশূন্য ড্র। হংকং দলের অন্যতম শক্তি তাদের অভিজ্ঞ গোলরক্ষক ইয়াং হুং ফাই। দলটির হয়ে 111 ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া তাদের ফরওয়ার্ড ম্যাট ওর, জুনিনিও ও স্টিফেন পেরেরা বড় হুমকি বাংলাদেশের রক্ষণের জন্য। দলটি কখনো 3-4-3 আবার কখনো 3-5-2 ফরমেশনে খেলে থাকে। অন্যদিকে বাংলাদেশের খেলার টেকটিক্স পুরোটাই হবে হামজা চৌধুরীকে ঘিরে। এছাড়া সমিত সোম ও রাকিব হোসেনকে রাখতে হবে বড় ভূমিকা। বাংলাদেশকে যদি এই ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে আসতে হয়, তবে গোলবারের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়াতে হবে মিতুল মার্মাকে। এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সিতে বর্তমানে 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে অবস্থান করছে হংকং চায়না। অন্যদিকে 1 পয়েন্ট নিয়ে বাংলাদেশ 3-এ। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলনে আত্মবিশ্বাসী সবাই। হামজা, সমিতরা, সতীর্থ সহ সমর্থকদের মনে ছড়িয়েছেন ভালো ফুটবল খেলার আত্মবিশ্বাস। পারফরম্যান্সটা যদি হয় শতভাগ, ম্যাচ ডেতেও মিলবে উচ্ছ্বাস। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।